আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। দর্শক এবং শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাসিক আদর্শ নারীর আয়োজনে সাপ্তাহিক সরাসরি প্রস্তুত অনুষ্ঠান সোয়াল জবের নতুন পর্বে। তো আমাদের এবারের পর্বটি ঈদুল আজহা সংক্রান্ত, ঈদুল আজহার মাসালা সংক্রান্ত একটি পর্ব হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো আজকে বরাবরের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ সোয়াল নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা চেষ্টা করব সামনে যেহেতু ঈদুল আজহা, তাই ঈদুল আজহা সংক্রান্ত সর্বোচ্চ আমরা যাতে মাসলা কভার করতে পারি, আমাদের সেই চেষ্টা অবশ্যই থাকবে। তো এই জন্য যারা যুক্ত হবেন, যারা যুক্ত আছেন, সবাইকে শুকরিয়া জানাচ্ছি এবং আমাদের সাথে সর্বক্ষণ আপনারা থাকবেন এবং উপকৃত হবেন সে আশা ব্যক্ত করছি। দশম শ্রোতা, আপনারা অনুষ্ঠানটি দেখছেন এটি মাসিক আদর্শনের আয়োজনে এবং মার্কাজ দুরুস আল ইসলামের প্রযোজনায় প্রতি সোমবার রাত 10টায় অনুষ্ঠিত হয়ে থাকে। সেই ধারাবাহিকতা আপনারা নতুন একটি পর্ব দেখছেন এবং ঈদুল আজহার এই বিশেষ পর্বে আপনাদেরকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সকল সোয়ালের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতো আমাদের মাঝে রয়েছেন মাসিক আদর্শ নারী পত্রিকার সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী হাফিজাউল্লাহ এবং হোস্ট হিসেবে আমি থাকছি মুফতি সাইদ আল হাসান। তো গত সপ্তাহে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সোয়াল রয়ে গিয়েছিল, তো সেই সোয়ালগুলো আমি আপনাদেরকে একটু আলোচনা করতে চাচ্ছি। আজকে আমাদের কি কি আলোচনা হবে তার একটি আইডিয়া আপনাদেরকে আমি দিতে চাচ্ছি। তো আজকে আমাদের যে আলোচনাগুলো রয়েছে এর মধ্যে রয়েছে, আমি দেখতে পাচ্ছি যে আব্দুর রহমান ফুয়াদ, তার প্রশ্ন রয়েছে জিলহজ নিয়ে তিনি প্রশ্ন করেছেন। রিয়াদুস সালেহিন রিয়াদ, তিনি কোরবানি, ছাগল কোরবানি দেওয়া সংক্রান্ত প্রশ্ন করেছেন। আমরা যখনই ঘোষণা দিয়েছিলাম যে কোরবানি সংক্রান্ত আমাদের অনুষ্ঠান হবে, তো অনেকে কোরবানি সংক্রান্ত প্রশ্ন আমাদেরকে পাঠিয়েছেন, তো আমরা সেগুলো ইনশাল্লাহ কভার করব। এবং আজকে আমরা অনুষ্ঠানের যথাসাধ্য চেষ্টা করব যে যেন সর্বোচ্চ কোরবানি নিয়ে আপনাদের যত সোয়াল, যত জানার বিষয় রয়েছে, আমরা যেন সব ক্লিয়ার করে দিতে পারি। আমাদের সেই টার্গেট আজকে ইনশাল্লাহ থাকবে। তবে আমরা বেশি সময় নিতে পারবো না, যেহেতু আমাদের এখানে গভীর রাত হয়ে গিয়েছে, আমরা অল্প সময় নেব। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে সবাই এক্ষুনি শেয়ার করে দেন ইনশাল্লাহ। যারা এই মুহূর্তে যুক্ত আছেন প্রত্যেকে ইনশাল্লাহ শেয়ার করে দেন। আমরা আমরা আপনাদের নিয়ত আয়োজন করে থাকি, আপনাদের উপকারার্থে আয়োজন করে থাকি। তো এই আয়োজনটাকে সর্বোচ্চ শেয়ার করার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট জানাচ্ছি। তো আপনারা এক্ষুনি ইনশাল্লাহ শেয়ার করে দেন, আমরা খুব দ্রুত শুরু করছি। তো আজকে আমাদের কাছে বেশ কিছু সোয়াল রয়েছে, আমরা খুব দ্রুত শুরু করছি। আব্দুর রহমান ফুয়াদ, তিনি প্রশ্ন করেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক বিশেষ আমল আছে শুনেছি, সেই আমলগুলো সম্পর্কে জানতে চাচ্ছি। মাসিক আদর্শ নারীর উদ্যোগে এবং মার্কাজ দুরুস আল ইসলামিয়ার প্রযোজনায় আয়োজিত সোয়াল জব লাইভ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, যেমন মুফতি সাহেদ হাসান আপনাদের সামনে উপস্থাপন করলেন। তো প্রথম প্রশ্নটি করেছেন জনাব ফুয়াদ সাহেব, জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক বিশেষ আমল রয়েছে শুনেছি, সেই বিশেষ আমল সমূহ সম্পর্কে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বছরের বিশেষ বিশেষ কিছু দিন দিয়েছেন, মাস দিয়েছেন আমাদের, বিশেষ ফজিলতময় মাস, ফজিলতময় দিন, যার কারণে বান্দা অল্প আমল করে বা বিশেষ বিশেষ আমল করে অনেক বেশি ফজিলত লাভ করতে পারে। তার মধ্যে মাহে রমজান ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতময় মাস। আর দিনের আর এরকমভাবে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতময় রাত ছিল। রমজানের শেষ দশক গুরুত্বপূর্ণ ছিল। তেমনি ভাবে মাহে মুহররমের আশুরা সেটাও গুরুত্বপূর্ণ ফজিলতময় ছিল। তো মাহে জিলহজের মধ্যে বিশেষ করে আমাদের প্রথম 10 দিন, হাদিস শরীফের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনকে অত্যন্ত ফজিলতময় গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বছরের যে কোনো সময়ের নেক আমলের চেয়ে আল্লাহর কাছে এই মুহররমের 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় কোনো আমল নেই। অর্থাৎ সারা বছরের সকল আমলের চেয়ে সবচেয়ে প্রিয় হচ্ছে আল্লাহর নিকট এই 10 দিনের নেক আমল। সাহাবে কেরাম তখন প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই করার থেকেও কি এই 10 দিনের আমলের ফজিলত বেশি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, আল্লাহর পথে জিহাদেও এত সওয়াব হবে না যে সওয়াব এই মাহে জিলহজের প্রথম ১০ দিনের নেক আমলের মাধ্যমে হবে। তবে শুধুমাত্র এর থেকে ব্যতিক্রম হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের জান আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে। পরে সেই জান এবং মাল সবই আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছে, কিছুই ফেরত আসে নাই। অর্থাৎ সে তার সমস্ত মাল আল্লাহর রাস্তায় লেগে গিয়েছে আর সে নিজেও আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। এই ব্যক্তির কথা ভিন্ন। অর্থাৎ এই ব্যক্তির ফজিলতের কাছে সেটা এই রমজানের দশক পৌঁছতে পারবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার ৯৬৯ এবং সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ২৪৩৮। তাহলে দেখলাম যে আশুরার প্রথম ১০ দিনের যে আমলই করা হোক, নেক আমল বলা হয়েছে, আল আমালুস সালিহ, যে কোনো নেক আমল। এই আশুরার প্রথম ১০ দিনে আমরা নামাজ পড়তেছি ৫ ওয়াক্ত নামাজ। এটা অন্য যে কোনো সময়ের নামাজের চেয়ে বেশি ফজিলতময় হবে, বেশি প্রিয় হবে আল্লাহর নিকটে। এই ১০ দিনে আমরা তাহাজ্জুদ পড়বো, সেটা অন্য সময়ের তাহাজ্জুদের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। এই ১০ দিনে আমরা যে আমলই করব, জিকির, তাসবিহ, তাহলিল যা কিছু করব, অন্য হ্যাঁ, সময়ের চেয়ে আল্লাহর নিকট বেশি আমল এবং বেশি প্রিয় হবে। আর বিশেষ করে আমরা এখন কথা হচ্ছে এই ১০ দিনের এত ফজিলত কেন? তো এই সম্পর্কে সহিহ বুখারীর ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহ তিনি উল্লেখ করেছেন যে, লি ইমকানি ইস্তিমাই উম্মাহাতিল ইবাদাতি ফিহ ওয়া হিয়া আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকাতু ওয়াল-হাজ্জু ওয়া লা ইয়াতাতা যালিকা ফি গায়রি। এর মাহে জিলহজ এর প্রথম ১০ দিনের এই মর্তবা, এই ফজিলত এত হওয়ার কারণ হচ্ছে যে অনেক বড়, বড় ইবাদত এই প্রথম ১০ দিনে জমা হয়ে গিয়েছে। সেগুলো কি, কি? ওয়াহিয়া সালাতু, নামাজ, অন্য সময় নামাজ আছে, এই সময়ও নামাজ আছে। ওয়াসিয়ামু, রমজানে রোজা আছে, অন্য মাসেও রোজা রাখা হয়। আবার এই মাসেও প্রথম ৯ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। ওয়াসসাদাকাতু, এবং এই মাসে বিশেষ করে ১০ দিনে সাদাকা আছে, আল্লাহর রাস্তায় সদকা করা হয়। বিশেষ করে কোরবানি গোশতের মাধ্যমে গরিবদেরকে দেওয়া হয়। ওয়াল হাজ্জু, এবং হজ রয়েছে। এবং এখানে কোরবানির মতো একটা আমল করা হয়। এই সমস্ত আমল অন্য কোনো মাসে করা হয় না। মানে এত সব আমল একসাথে জমা হয়ে গিয়েছে। নামাজ, রোজা, হজ, সাদাকা একসাথে এই মাসের মধ্যে, মানে এই ১০ দিনে জমা হয়ে গেছে। অন্য সময় কিন্তু এইভাবে একসাথে জমা হয় না। রমজান মাসে শুধু রোজা আছে, কোনো হজ নেই। অ্যা রোজা আছে, সিয়াম এবং নামাজ আছে, সাদাকা আছে, কিন্তু হজ নেই। আর হজ সহ এই জিলহজ মাসের মধ্যে সবগুলো জমা হয়ে গিয়েছে। ফাতুল বারী ২য় খন্ড ৫৩৪ পৃষ্ঠার মধ্যে এগুলো রয়েছে। এই ৩ টা দশক আছে, ৩ টা ১০ এর অনেক মর্তবা। এই সম্পর্কে আবু ওসমান আন-নাহাদী রাহমাতুল্লাহ বলেন যে, কানু ইউআযিমুনা সালাসা আশারাত, আমাদের পূর্ববর্তী সালফে সালিহিনগণ ৩ টা দশককে খুব গুরুত্ব দিতেন, খুব তাজিম করতেন এবং সেগুলো খুব তার মধ্যে ইবাদতের মধ্যে খুব মনোনিবেশ করতেন। একটা হচ্ছে আল আউয়ালু মিন জিলহিজ্জা। প্রথম হচ্ছে আল আশরুল আউয়াল মিন জিলহজ্জা, জিলহজ মাসের প্রথম ১০ দিন। দ্বিতীয় হচ্ছে ওয়াল আশরুল আখিরু মিন রমাজান, রমাজানের শেষ ১০ দিন। ওয়াল আশরুল আউয়ালু মিন মুহাররম, মুহাররমের ১০ দিন। এই ৩-১০, এই ৩ টা দশকের খুব গুরুত্ব দিতেন আমাদের আকাবে কেরাম। এইজন্য যে এর মধ্যে যেকোনো আমল করা হোক আল্লাহর নিকট বেশি পছন্দনীয়, বিশেষ করে মাহে জিলহজ। আজকে জিলহজের চাঁদ উঠেছে আলহামদুলিল্লাহ। আজকে থেকে গণনা শুরু হবে। জিলহজ মাস আরবিতে রাত্রি আগে আসে, দিন পরে আসে। আজকে রাত হচ্ছে জিলহজ মাসের ১ম তারিখের রাত। আগামীকাল হবে ১ম তারিখের দিন। এভাবে করে আলহামদুলিল্লাহ আমাদের জিলহজ মাস ১০ দিন শুরু হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশের চাঁদ দেখা হিসেবে আমরা আশা করছি এবং সম্ভাবনা আছে যে ২৮শে মে আমাদের এখানে ঈদুল আজহা পালিত হবে। ২৮, ২৯, ৩০। ২৮ তারিখ হচ্ছে ১ম ঈদুল আজহা, আর দ্বিতীয় ২৯, তৃতীয় ৩০। আর ২৭শে জিল অ্যা সা ২৭ তারিখ, জিলহজের ২৭ তারিখ আমাদের এখানে ইয়মে আরাফা হবে, যেদিন বিশেষভাবে রোজা রাখার আলাদা একটা সওয়াব ফজিলত। এই ১০ দিনের মধ্যে আমরা ১ম জানলাম যে, যেকোনো এক আমলের ইবাদত অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি প্রিয় আল্লাহর নিকটে। দ্বিতীয় হচ্ছে, যেহেতু এই ১০ দিন বেশি গুরুত্বপূর্ণ সওয়াবের দিক দিয়ে, এই ১ম ১০ দিন জিলহজ মাসের। এজন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা তাওবা ৩৬ নম্বর আয়াতে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই ১০ দিনে তোমরা নিজেদের উপর জুলুম করো না। অর্থাৎ
নিজেদের উপর জুলুম করা অর্থাৎ গুনাহ করা। এই মাসের মধ্যে তোমরা গুনার কাছে যেও না। সুতরাং এই মাসের ৮ টা কর্তব্য হচ্ছে গুনার থেকে দূরে থাকা। ১ম কর্তব্য আমরা জানলাম, সেটা হচ্ছে আমলে সলেহের মধ্যে ব্যাপৃত থাকা পুরা মাস, এবং অন্য মাসের তুলনায় ফজিলত বেশি হবে। এবং সেই সাথে আমরা জানলাম যে ২য় এখানে আমাদের কাজ হবে গুনাহ থেকে বেঁচে থাকা। আর ৩ নম্বর হচ্ছে হযরত প্রখ্যাত তাবিঈ সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ বলেন, লা তুতফিউ সুরুজাকুম লায়ালি আশার। তোমরা জিলহজ মাসের প্রথম ১০ দিনে ঘরের বাতি নিভাবে না। তো ঘরের বাতি নিভাবে না অর্থ হলো ঘুমিয়ে পড়া। অর্থাৎ তোমরা এই ১০ দিন ঘুমাবে না। যেমন নাকি মাহে রমজানের শেষ দশকে সবে কদর তালাশের জন্য সবাই জাগ্রত থাকা হয়। ঐরকম ভাবে আপনার এই জিলহজ মাসে প্রথম ১০ দিন রাত্রিবেলা আল্লাহর ইবাদত করতে হবে, রাত্রি জাগরণ করতে হবে। এটা অত্যন্ত ফজিলতময়। এটা আছে লাতায়েতুল মাআরিফ ২৬৩ পৃষ্ঠার মধ্যে। এরকমভাবে এই জিলহজ মাসের প্রথম ১০ দিনের দেখা যাচ্ছে প্রত্যেকটা রাত সবে কদরের মর্যাদাপূর্ণ, এবং প্রত্যেকটা দিন এর রোজার দ্বারা যে ফজিলত হবে ১ বছর গুনাহ মাফ হবে। এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জা ইয়াদলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা মিন আইয়ামিন, আল্লাহর নিকটে পছন্দনীয় দিন, যে দিনের মধ্যে ইবাদত করা হবে, এই জিলহজের ১০ দিনের চেয়ে অন্য কোনো এত ফজিলতময় দিন আর নাই। এই জিলহজের প্রথম ১০ দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবং বলা হয়েছে যে এই ১০ দিনের, হ্যাঁ, এই ঈদুল আজহা ছাড়া বাকি ৯ দিন, ১ তারিখ থেকে ৯ তারিখ, এই ৯ দিন এর রোজা, এটা ১ বৎসরের রোজার সমান। একেকটা দিন ১ বৎসরের। তাহলে ৯ বৎসর ৯ টা রোজা রাখলে জিলহজের প্রথম ১০ দিনের প্রথম ৯ দিন তার প্রত্যেক দিনের রোজার দ্বারা ১ বৎসরের রোজার সওয়াব হবে। তাহলে ৯ রোজার দ্বারা ৯ বছর রোজার সওয়াব হবে। এবং এখন আর বিশেষ করে এখন দিন হলো ১০ টা, কিন্তু বছর হয়ে গেল ৯ টা। তো একদিন কম হয়ে গেল। সেই কমটা আল্লাহ পুরা করে দিবেন ৯ম তারিখ দিয়া। সেটা আরেক হাদিসের মধ্যে আছে যে আরাফার দিনে যে রোজা রাখবে জিলহজের ৯ম তারিখে, আল্লাহ তাআলা তাকে তার বিগত ১ মাস এবং বছরের সামনে ১ বছরের গুনাহকে মাফ করে দিবেন। তো গুনাহ মাফের দিক দিয়া দেখা যাচ্ছে ওই দিক দিয়ে তার মর্তবা বেড়ে যাচ্ছে। আর ১০ জিলহজ যেহেতু কোরবানি, এই দিন তো রোজা রাখা যায় না। এরপরে বলা হয়েছে কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। এই মাহে জিলহজের প্রথম ১০ দিনের প্রত্যেকটা রাত্রি, যে প্রত্যেকটা রাত্রির ফজিলত, এটা হচ্ছে শবে কদর রাত্রির সমান। সুবহানাল্লাহ। প্রত্যেক রাত্রির ফজিলত শবে কদর রাত্রির সমান হবে। তো এত বড় একটা ফজিলতময়, মানে প্রত্যেকটা রাত্রি, আপনি জিলহজের প্রথম ১০ দিনের প্রত্যেক রাত্রি শবে কদর এর সওয়াব, প্রত্যেক দিন রোজা রাখা ১ বছর রোজা রাখা সমান। এটা হাদিসটা রয়েছে জামে তিরমিজি ৭০৬ নম্বর হাদিস। এবং আর এটা হচ্ছে, হ্যাঁ, ৪ নম্বর আমাদের ফজিলত। ৫ নম্বর যে করণীয় কাজ সেটা হচ্ছে আল্লাহর নবী ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি ওয়াত তাসবিহ। তোমরা এই জিলহজের প্রথম ১০ দিনে খুব বেশি বেশি করে তাহলিল পড়ো। তাহলিল অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তাকবীর পড়ো। তাকবীর মানে আল্লাহু আকবার। ওয়াত তাহমিদ, এবং তাহমিদ পড়ো। তাহমিদ অর্থ আলহামদুলিল্লাহ। ওয়াত তাসবিহ, এবং তাসবিহ পড়ো অর্থ সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইটা, এই কালেমা তামজিদ যেটা, এটা বেশি বেশি পড়তে বলা হয়েছে। এইজন্য আমরা এই তাসবিহটা এই ১০ দিন যখনই সময় পাবো, দিনে রাত্রে যেকোনো সময় বেশি বেশি পাঠ করব। তাহলে এটা আমাদের আরেকটা কর্তব্য পালন হবে। এটাও এই দিনের জন্য ফজিলতময়। মুসনাদ আহমদ হাদিস নম্বর ৫৪৮৬ নম্বর হাদিসটা রয়েছে। আচ্ছা, তেমনি ভাবে ৫ নম্বর ফজিলত হচ্ছে অধিক হারে দোয়া করা, খুব বেশি বেশি দোয়া করা ১০ দিন। কারণ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ লিখেছেন যে কানা ইয়াকসুরু দুআ ফি আশরি জিলহিজ্জা ওয়া ইয়ামুরু ফিহি বিল ইকসার মিনাল তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের এই প্রথম ১০ দিন খুব বেশি বেশি দোয়া করতেন, এবং হ্যাঁ, তিনি তাকবীর, তাহলিল, তাসবিহ বেশি বেশি পড়ার জন্য সবাইকে বলতেন, নির্দেশ দিতেন। তো সুতরাং খুব বেশি বেশি করে দোয়া করতে হবে। জাদুল মাআদ ২য় খণ্ড ৩৬১ পৃষ্ঠার মধ্যে রয়েছে।
তাহলে বেশি বেশি দোয়া করা, যখন তখন আল্লাহর কাছে দোয়া করা। হ্যাঁ, এটা হচ্ছে ৫ নম্বর কর্তব্য। ৬ নম্বর কর্তব্য হচ্ছে জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে, হ্যাঁ, বিশেষ করে যারা কোরবানি করব আমরা তাদের জন্য জিলহজের চাঁদ ওঠার থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত নিজের নখ, চুল, মোচ এগুলো না কাটা মুস্তাহাব। এটা মুস্তাহাব আমল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিসটি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, যে ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহহিয়া ফালইউমস ইউমসিক আন শা'রিহি ওয়া ইসফারি। যে ব্যক্তি তোমাদের মধ্যে জিলহজ মাসের চাঁদ দেখতে পাও এবং তোমাদের যারা কোরবানি করার ইচ্ছা করে তারা যেন নিজের চুল, নখ এগুলো কাটা থেকে বিরত থাকে। তো কাজেই এগুলো থেকে ইউমসিক মানে বিরত থাকতে হবে। তার চুল কাটা, নখ কাটা এগুলোর থেকে যারা কোরবানি করার ইচ্ছা করবে। এইজন্য এটা হলো মুস্তাহাব আমল। এটা সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৯৭৭, জামে তিরমিজি ১৫২৩। এজন্য যারা কোরবানি করবেন তাদের যে জিলহজের চাঁদ আজকে উঠেছে, এই চাঁদ ওঠার থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত চুল, নখ এগুলো না কাটা উচিত। এটা মুস্তাহাব আমল হবে। কোরবানি হয়ে গেলে, আপনার নিজের পশুর কোরবানি হয়ে গেলে তখন চুল কাটবেন। এর দ্বারা মনে করেন নখ কাটবেন। এর দ্বারা আমাদের হজের মধ্যে যারা গিয়েছেন তাদের এই মানে ইহরাম অবস্থা থাকলে যে হালত, ওই হালতটা আমাদের মধ্যে পয়দা হবে। এই হাজীদের হালতটা। এই সময় হাজীরা এই ১০ দিন হাজীরা ইহরাম অবস্থা থাকেন এবং তারা বিভিন্ন আমল করেন। আর নখ চুল কাটেন কোরবানি করার পরেও। আমরা নখ চুল কাটবো যখন কোরবানি করার পরে, তখন আমাদের কাজটা হাজীদের মতো হবে কাজটা। তাই আমাদের কিছু, আমরা হজীদের সাথে কিছু কাজের মধ্যে শরিক হইলাম এর মাধ্যমে। তবে যারা কোরবানি করবেন না, তারাও যদি নখ চুল এগুলো কাটেন, এর মাধ্যমে ফজিলত লাভ হবে কোরবানি করার মতো। এরকম একটা হাদিস রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু বিয়াউমিল আযহা আল্লাহু লানা ঈদান লিহাদিল উম্মাহ। ঈদুল আজহার ব্যাপারে আল্লাহ তাআলা হুকুম করেছেন যে আল্লাহ তাআলা ঈদুল আজহাকে আমার উম্মতের জন্য ঈদ বানিয়ে দিয়েছেন। এখন এই জন্য ঈদ পালন করতে হবে, কোরবানি করতে হবে। ইয়াউমিল আজহা কোরবানির দিন, এই দিন এটা ঈদ, খাওয়া দাওয়া, এই দিনে কোনো রোজা নাই। যেহেতু খাওয়া দাওয়ার দিন, আল্লাহ তাআলার মেহমানদারির দিন। তখন এক ব্যক্তি দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উযহি বিহা। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কিছুই নাই, শুধুমাত্র একটা উটনি আছে যেটা দুধ দেয়, দুধ দেয়, আমি ওইটার দুধ পান করি। এটাই আমার অবলম্বন। এখন আমি এটাকে কোরবানি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, না এটা কোরবানি করো না। এটা তো তোমার অবলম্বন। এটা তুমি দুধ পান করো। এটা কোরবানি করে ফেললে তো তোমার দুধের কোনো ব্যবস্থা হবে না। কাজে তোমার উপরও তো কোরবানি ওয়াজিব নাই, কারণে তুমি এটা কোরবানি করবে না। তবে এক কাজ করো, ওয়ালাকিন খুয মিন শা'রিকা ওয়া আসফারিকা, তোমার চুল, নখ এগুলো, হ্যাঁ, এগুলো এগুলো তুমি ও তাকুসসু মিন, হ্যাঁ, শা'রিবিকা, এগুলো এই তোমার মোচ, নখ এগুলো তুমি কাটো। হ্যাঁ, এবং তাহালিকু আইনাতাকা, এবং তোমার, হ্যাঁ, মাথা মুন্ডন করে ফেলাও। হ্যাঁ, সেগুলো এগুলো হচ্ছে তোমার জিলহজের আগেই। এরপরে জিলহজ মাসের ১ম ১০ দিন এগুলো কিছুই করবে না। করার পরে যখন অন্যেরা, দেখা যাচ্ছে যে অন্যরা যারা পশু কোরবানি হয়ে যায়, তখন তুমি তোমার এই চুল, নখ এগুলো কাটবে, মাথা মুন্ডন করবে, যা করবে। তাই এর দ্বারা কি হবে? ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে এটা তোমার, হ্যাঁ, নিকটে এটা তোমার জন্য কুরবানি হিসেবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এটাই কুরবানি। এজন্য চুল কাটা যা দরকার হয়, নখ কাটা যা দরকার হয় সেগুলো জিলহজের আগেই করতে হবে। হ্যাঁ, আর এখন যেহেতু জিলহজ মাসের তারিখ শুরু হয়ে গেছে, এখন কিন্তু আর চুল, নখ এটা কাটা যাবে না। যারা কোরবানি করবেন তাদের জন্য এটা মুস্তাহাব। যারা কোরবানি করবেন না, তারাও যদি ওই নেকি পাওয়ার নিয়তে এগুলো না কাটেন আর অন্যের কোরবানি করার পর এগুলো আপনারা কাটেন, তাহলে এর দ্বারা কোরবানির সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এটা হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ ৬৫৭৫ নম্বর হাদিস। এছাড়াও ৭ নম্বর আমল হচ্ছে ঈদুল আজহার দিন ছাড়া আর এই ৯ দিন রোজা রাখা। ঈদুল আজহার দিন ছাড়া ১ম ৯ দিন রোজা রাখা, যেটা আগে বলা হইলো যে প্রত্যেক দিন রোজার দ্বারা এটা শবে কদরের সওয়াব হবে। এই সম্পর্কে অন্য হাদিস রয়েছে যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ জিলহিজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের ৯ দিন রোজা রাখতেন। এই ৯ দিন, অর্থাৎ প্রথম ৯ দিন তিনি রোজা রাখতেন। এটা সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ২৭৩৭, মুসনাদ আহমদ ২২,২৩৪ নম্বর হাদিস রয়েছে। এবং এই একটু আগে বলা হয়েছে যে প্রত্যেক, হ্যাঁ, এই রোজার দ্বারা ১ বৎসর রোজার সওয়াব হবে।
যেটা তিরমিজি শরীফের হাদিস রয়েছে 706 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল তিনিও এই 9 দিন রোজা রাখতেন। এইজন্য যারা পারেন পুরা সম্পূর্ণ 9 দিন আজকে যেমন খেয়ে আগামীকাল রোজা রাখলেন, এভাবে করে পুরা 9 দিন যদি রোজা রাখেন, তাহলে এই ফজিলতটা লাভ হবে। এই আর যাদের যতটুকু সম্ভব পারবেন অতটুকু তারা ফজিলত পাবেন ইনশাআল্লাহ। কাজেই এই রোজার একটা বিশেষ আমল, এটা হচ্ছে ১ম ৯ দিন। আর ৯ম তারিখের রোজা যেটা বলি ইয়ামে আরাফা, ওটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ৮ নম্বর আমল। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দা।" আরাফার দিনের একদিনের রোজার দ্বারা আমি আশা করি যে আল্লাহ তাআলা তার দ্বারা বিগত ১ বছরের এবং সামনের ১ বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। অর্থাৎ সগীরা গুনাহ মাফ হবে। তো ১ বছরের গুনাহ মাফ হয়ে যাবে একদিন রোজা রাখার দ্বারাই, সেই আরাফার দিন। আরাফার দিন হচ্ছে যেদিন কোরবানি তার আগের দিন। আমাদের এখানে যেহেতু ২৮ মে কোরবানি দিন হবে, তার আগের দিন হচ্ছে ২৭শে মে। এই ২৭শে মে হচ্ছে ইয়ামে আরাফা। এইজন্য ২৭শে মে রোজা রাখা মানে জিলহজের ৯ তারিখ। রাখলে আপনি এর মাধ্যমে ১ বছর আগের গুনাহ মাফ হবে, এ এব এবং ১ বছর পরের গুনাহ মাফ হবে। ২ বছরের গুনাহ মাফ হবে। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ। এটা হাদিস সহিহ মুসলিম ১১৬২ নম্বর হাদিসে রয়েছে এটা। অন্য একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, মান সামা ইয়াউমে আরাফাতা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইন। যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার লাগাতার ২ বছরের গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। মুসনাদে আবু ইয়ালা ৭৫৪৮ নম্বর। তাহলে এক দিনের রোজার দ্বারা ২ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এরকম ৯ নম্বর আমল হচ্ছে ৯ জিলহজ থেকে তাকবীরে তাশরিক শুরু করা এবং ১৩ই জিলহজ আসর পর্যন্ত এটা অব্যাহত রাখা। মোট ২৩ ওয়াক্ত নামাজে। ৯ জিলহজ অর্থাৎ ইয়ামে আরাফা মানে কোরবানির আগের দিন, ইয়ামে আরাফার ফজর থেকে নিয়ে ১৩ই জিলহজ অর্থাৎ এখানে ৫ দিন, মানে সম্পূর্ণ ৫ দিন, ৯, ১০, ১১, ১২, ১৩ ৫ দিন। ৫ দিনের দিন আসর পর্যন্ত ২৩ ওয়াক্ত নামাজের পর ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক একবার পাঠ করা ওয়াজিব। তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর তাশরিক পুরুষরা সশব্দে পড়বে, জোরে মানে উচ্চ স্বরে পড়বে। আর মহিলারা তার আস্তে আওয়াজে পড়বে, যে নিজে শোনে। এইভাবে পড়বে। মহিলাদের উপর ওয়াজিব। পুরুষরা যখন মসজিদে জামাতে পড়বে, ইমাম মুক্তাদি সবাই জোরে পড়বেন। আর মহিলারা ঘরে আস্তে করে প্রত্যেক ফরজ নামাজের পর ওই ২৩ ওয়াক্ত নামাজে ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর মহিলারা বাড়িতে ফরজ নামাজ পড়েই এই তাকবীরটা পড়বেন। আর অনেক সময় ঘরে মন থাকে না এরকম। পুরুষরা তো মসজিদে পড়ে, দেখা যাচ্ছে যে ওই সবাই একজনে ভুলে গেলে আরেকজনে মনে করে দেয়, সবাই একসাথে জোরে পড়া হয়ে যায়। আর মহিলারা অনেক সময় ভুলে যায়। এইজন্য আপনারা সামনে একটা কিছু টাঙ্গায় রাখবেন লিখে যে তাকবীর পড়তে হবে। এরকম কিছু টাঙ্গায় রাখলে নামাজের পরেই ওটার দিকে তাকালে মনে হবে, তখন আপনি তাকবীর পড়ে নিবেন সাথে, সাথে। এরপর ১০ নম্বর কাজ হচ্ছে কোরবানির দিনে ঈদের নামাজ আদায় করে কোরবানি করা। তো কোরবানি করা এটা একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "উমিরতু বিয়াউমিল আযহা জাআলাহুল্লাহু লানা ঈদা, ঈদান লিহাযিল উম্মাহ।" এই ইয়াউমে আযহা কোরবানির দিন আল্লাহ তাআলা হুকুম করেছেন আদায় করার জন্য কোরবানি, এটা আমার উম্মতের জন্য ঈদ স্বরূপ। এবং কোরআন শরীফে রয়েছে, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর কাছে কোরবানির রক্ত গোশত এগুলো পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, অন্তরে আল্লাহর ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর জন্য যে কোরবানি করা হলো এইটা দিলের অন্তরের যে আমাদের আল্লাহর জন্য ভালোবাসা, সেটা আল্লাহর কাছে পৌঁছবে কোরবানির মাধ্যমে। রক্ত গোশত তো পৌঁছবে না। আর গোশত তো আমরা নিজেরাই খাবো। কিন্তু আমাদের যে ইখলাসের সাথে কোরবানি করলাম আল্লাহকে খুশি করার জন্য, এই তাকওয়া, এটাকে বলে তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর সেইটাই, এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছবে। সুতরাং বলা হয়েছে হাদিসে, তোমরা খুশি মনে কোরবানি করো। মনের মধ্যে সংকীর্ণ রাখা যাবে না। একটা পশুকে মেরে ফেলতেছি, নাউজুবিল্লাহ, এটা না। আল্লাহর জন্য তো আমরা সব করতে রাজি। আমাদের জান দিতে রাজি। সেখানে একটা পশু তো সামান্যই। এইজন্য এটা এটা এইজন্য বলেছে যে অ্যা অ্যা তোমরা ফাতুবু বিহা নাফসান, মানে অন্তরে খুশি রাখতে হবে যে আল্লাহর হুকুম পালন করতেছি। এই খুশি মনে কোরবানি করতে হবে। তো এটা রয়েছে আপনার মুসনাদে আহমদ হাদিস নাম্বার ৬৫৭৫। তো আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমরা ১০ টা পালনীয় কর্তব্য, গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো জিলহজ মাসের ১ম ১০ দিনের সাথে সংশ্লিষ্ট, এবং এই যে জিকির আজকার এবং তাকবীর তাশরিক এটা ১৩ই জিলহজ পর্যন্ত প্রলম্বিত হবে। আর ঈদুল আযহা এটা
10, 11, 12 3 দিন। ১ম দিন উত্তম, হ্যাঁ, ১ম দিনের তুলনায় ২য় দিন উত্তম, ২য় দিন না পারলে ৩য় দিন। ৩ দিনের মধ্যে কোরবানি করতে হবে। এই হলো হুকুম। এবং যার কাছে মাল আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব। অর্থাৎ নেশাব পরিমাণ মাল। তবে যাকাত ওয়াজিব হওয়ার জন্য কিন্তু নেশাব পরিমাণ মাল সেটা হচ্ছে মালের নামই হওয়া জরুরি। অর্থাৎ যেটা ব্যবসার মাল অথবা স্বর্ণ, রূপা, টাকা-পয়সা এগুলো নগদ যেটা ৫২ তোলা রূপার সমান হয়। তখন তারপরে কোরবানি ওয়াজিব এই যাকাত ওয়াজিব হয়। কিন্তু কোরবানির ক্ষেত্রে আরেকটু বাড়তি আছে। যদি কারো পরিত্যক্ত জমি থাকে, সেটার উপরে কিন্তু যাকাত ওয়াজিব হয় না। কিন্তু কোরবানি ওয়াজিব হবে। হ্যাঁ, ওইটা যদি এরকম ৫২ তলার উপর পর্যন্ত হয় অথবা ঘরে আসবাবপত্র, কাপড়-চোপড় এরকম মনে করেন সাজ-সরঞ্জাম আছে যেটা মানে অপ্রয়োজনীয়। এটা যদি ব্যবহার করুক বা না করুক, যদি অপ্রয়োজনীয় হয় যেটা না হইলেও চলে, ওগুলো কোরবানির হুকুমে ধরতে হয়। তো দেখা যাচ্ছে অনেকের উপর যাকাত ফরজ হবে না কিন্তু কোরবানি ওয়াজিব হবে। অনেকের বাড়িতে এরকম অনেক মাল পড়ে আছে। সুতরাং তাদের উপর কোরবানি ওয়াজিব হবে। এইজন্য লক্ষ্য করে খুব হিসাব করে আমাদের কোরবানির জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই আমল কালা কবুল করুন। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, আমরা দীর্ঘ সময় কোরবানি সংক্রান্ত আলোচনা শুনছিলাম। দশম শ্রোতা যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে, যারা শেয়ার করে দেননি সবাইকে একটু কষ্ট করে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি। তো এক্ষুনি আমরা ইনশাল্লাহ শেয়ার করে দিই। আজকে কোরবানি সংক্রান্ত আলোচনা হবে এবং খুব অনেকগুলো দেখলাম যে সোয়াল চলে এসেছে, তো আমরা কিছু সোয়াল নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। আমাদের সাথে অনেকে যুক্ত আছেন। আল ফরিদি তিনি যুক্ত আছেন, আবু হুরায়রা সোহেল আছেন, জুবাইর বিন রফিক আছেন, ফাহাদ আহমদ যুক্ত আছেন। আল ফরিদি তিনি প্রশ্ন করেছেন যে কোরবানির গরুতে আকিকা হবে কিনা। ধন্যবাদ। তারপরে খুব ভালো প্রশ্ন করেছেন। কোরবানি গরুতে আকিকা হবে। তবে এখানে একটা কথা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সপ্তম দিনে আকিকা করা হচ্ছে মুস্তাহাব। ৭ম দিনে। এইজন্য কোরবানি আসবে তারপর আকিকা করব, এই সময়কে লম্বা করা, বিলম্বিত করা এটাও মনে করেন মুস্তাহাবের খেলাফ। এইজন্য আপনি যখন সবচেয়ে উত্তম হচ্ছে সন্তান জন্মের ৭ম দিনে আকিকা করে ফেলা। যদি কারো এমন হয় যে ৭ম দিন আকিকা করা হয় নাই, তাহলে তাহলে সামনেও ওই ৭ বজায় রেখে অর্থাৎ বেজর যে ৭কে বজায় রেখে সেদিন আকিকা করতে হবে। অর্থাৎ যেদিন তার জন্ম তার আগের দিন ওই নিয়মে আকিকা করতে হবে। এখন থেকে যদি দেখা যাচ্ছে কোরবানির দিনটা এরকম চলে আসে, তাহলে কোরবানির দিন আকিকা করতে পারেন। অথবা দেখা গেল যে আপনার জন্মই হয়েছে কোরবানি একটু আগে, যে অর্থাৎ কোরবানি তাহলে কোরবানির সময় আকিকা করতে পারতেছেন। এটাই আর কি। তাই উত্তম হচ্ছে সন্তান জন্মের ৭ম দিনে আকিকা করা। আর ৭ম দিনে না হলে ১৪তম দিনে, না হলে ২১তম দিনে, এইভাবে ৭-এর বজায় রাখতে হবে। আর যদি আকিকা করা না হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আপনি কোরবানির সাথে আকিকা করতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আকিকা ছেলের জন্য ২ ভাগ আর মেয়ের জন্য ১ ভাগ। একটা গরুতে যেমন ৭ ভাগ হয়, আপনার ২ ভাগ ছেলের জন্য ১ ভাগ মেয়ের জন্য নিয়ে আর বাকি অন্যান্য ভাগে কোরবানির শরিকানা নিয়ে আপনি কোরবানি করতে পারবেন। আর কোরবানির গোশত যেরকম বন্টন হবে আকিকার গোশত সেভাবেই বন্টন করে দিলে এটা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে আবু হুরায়রা সোহেল তিনি প্রশ্ন করেছেন বেনামাজি ব্যক্তির সাথে শরিক হয়ে কোরবানি করা যাবে কিনা। ধন্যবাদ। নামাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য সবচেয়ে যারা মানে অর্থাৎ দিনদার পরহেজগার তারা যদি তাদের মধ্যে এখলাস বেশি থাকবে এবং আল্লাহর ভয় বেশি থাকবে, এই জন্য এমন মানুষ যদি পাওয়া যায় যে যাদের শরীকে নিলেন সবাই খুব দিনদার পরহেজগার হালাল উপায়ে তারা খাচ্ছে, তবে তো অনেক উত্তম। আর যদি ওইরকম না পাওয়া যায়, এখন যেহেতু সে নামাজ পড়ে কি পড়ে না সেটা তো তার দেখা যাচ্ছে অনেকে হয়তো মসজিদে আসে না কিন্তু ঘরে নামাজ পড়তে পারে, কোনো ওযর থাকতে পারে। এই জন্য আমরা তাকে ডাইরেক্ট কাউকে বেনামাজি বলতে পারছি না। হ্যাঁ, তবে সবার সঙ্গে সুধারণা করা যাবে যে সে হয়তো নামাজ পড়ে, আমি হয়তো দেখতেছি না, এরকম। তারপরে নামাজ এটা ভিন্ন একটা হুকুম, কোরবানি একটা ভিন্ন হুকুম। নামাজ না পড়লে সেই জন্য সে আল্লাহর দরবারে দায়ী থাকবে, কিন্তু তার উপরে কোরবানি ফরজ দিলে যখন তিনি কোরবানি করবেন আর আপনি যদি তাকে শরীক করে নেন, এর দ্বারা আপনার কোরবানি আদায় হবে, তার কোরবানিও আদায় হবে যদি নিয়ত সহি থাকে। অর্থাৎ কোরবানির নিয়তেই শরীক হবেন, গোশত খাওয়ার নিয়তে না, তাহলে তাকে শরীক করে কোরবানি করা যাবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে জুবাইর বিন রফিক প্রশ্ন করেছেন আকিকার ক্ষেত্রে ৭, ১৪, ২১ দিন কি ধার্য? ৫-১০ দিনের দিনে আকিকা করলে হবে কিনা? ধন্যবাদ। মুস্তাহাব হচ্ছে, এটা বলছে মুস্তাহাব।
মানে হবে না সেটা না, আপনাকে যে কোনো দিন আকিকা করলে আকিকা হয়ে যাবে, তবে মুস্তাহাব হলো সপ্তম বজায় রাখা। এই জন্য আপনি যদি বলেন যে আমি একে মুস্তাহাব হিসেবে আদায় করব, তাহলে 7 দিন, 14 দিন, 21 দিন, 28 দিন, অর্থাৎ যেই বারে জন্মগ্রহণ করেছে তার আগের দিন। কেউ যদি সোমবার জন্মগ্রহণ করে তাহলে রবিবার দিন আকিকা হবে। আবার কেউ যদি মনে করেন বুধবারে জন্মগ্রহণ করে তার মঙ্গলবার দিন আকিকা হবে। মানে যেই বারে জন্মগ্রহণ করেছে তার আগের দিন আকিকা করলে এই 7 মিল থাকে। এটা হচ্ছে মুস্তাহাব। আকিকা করাও মুস্তাহাব। আকিকা না করলেও তেমন কোনো তার উপরে কোনো কিছু আরোপিত হবে না, বা এটা কোনো গুনার বিষয় হবে না। এটা মুস্তাহাব। আর এই ধরনের এগুলো দিন তারিখ বজায় রাখা এটাও মুস্তাহাব। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে সত্যের ফেরিওয়ালা প্রশ্ন করেছেন, আমাদের ঈদগাহে মানুষের জায়গা হয় না, কমিটির লোকেরা বলেছে 2 তলা করবে, তো ঈদগাহ 2 তলা করা এটা কি ঠিক হবে? ধন্যবাদ। যদি মানুষের সংকলন না হয় তো ঈদগাহকে দোতলা করলেও সেটা অসুবিধা হবে না। যেমন মসজিদ আমরা দোতলা করে দোতলা নামাজ পড়ি, বা 3 তলা 4 তলা নামাজ পড়ি। রাসূলুল্লাহের জমানায় তো সব একতলাই ছিল, এরকম ওরকম 2 তলা 3 তলা 5 তলা মসজিদ ছিল না। কিন্তু বর্তমানে জায়গা সংকলনের কারণে মসজিদে যেরকম অনেক তালা করা হচ্ছে, মানে ঈদগাহে জায়গা না হলে সেখানে যদি ওরকমভাবে তালা করা হয় সেটা জায়েজ হবে। তবে উত্তম হচ্ছে বড় মাঠে যদি ঈদের নামাজ পড়া হয় সেটা উত্তম। এর দ্বারা সুন্নত যথাযথভাবে আদায় হচ্ছে। অনেক মানুষ একসাথে সবাইকে দেখবে, একসাথে সবাই ঈদগাহে সবার সুন্দর মিলন হবে। এটাই সবচেয়ে উত্তম, যে বড় ঈদগাহের মধ্যে সবাই একসাথে জমা হওয়া। ধন্যবাদ। আব্দুল্লাহ সাজিদ তিনি প্রশ্ন করেছেন যে আসন্ন কোরবানি উপলক্ষে আমাদের সমাজগুলোতে দেখা যায় কোরবানির গোশত 3 ভাগ করার পর সেই গোশতগুলো সমাজের মধ্যে 1 ভাগ দিয়ে দেয়, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য রেখে দেয়, আরেক ভাগ নিজের জন্য রেখে দেয়। যে ভাগটি সমাজের মধ্যে দিয়ে দেয় সেই ভাগটি কমিটি কিংবা স্থানীয় লোকেরা এলাকার মানুষদের মাঝে বিলি করে দেয়, আর ওই ভাগের একটা অংশ যে ব্যক্তি দান করেছে তার ভাগ্যের মধ্যেও চলে যায়, বাকিটা আসেনি। আচ্ছা, ধন্যবাদ দাদা আব্দুল্লাহ সাজিদ। আপনি বুঝাতে চেয়েছেন এটাই যে কোরবানি গোশত 3 ভাগ করা হলো, 1 ভাগ তো সেখান থেকে অর্থাৎ মনে করেন এলাকার গরিবদেরকে দেওয়া হলো, আর আর মনে করেন অথবা এখানে ওই যে মসজিদের গোশত যেটা সেটাকে ভাগ করে এলাকা যারা আছে সবার জন্য সেই ভাগ আলাদা ভাগ করে রাখে। এখন এই কমিটির ভাগটা স্থানীয় লোকেরা সবার মাঝে বিলি হয়, আপনিও সে একটা ভাগ পান। তারপর নিজে কিন্তু সেখানে একটা ভাগ দিলেন, আবার আপনি নিজেও একটা ভাগ পাচ্ছেন তাদের থেকে। তা আপনি বলতেছেন যে এটা তো ফেরত নেওয়ার মতো হয়ে গেল। মানে আমি মসজিদে দিলাম, এবং সেখানে আমি কমিটিকে দিলাম, আবার তারা আমাকে আবার এই সমাজের একটা ভাগ আমাকে দিল, তাই আমি একটা ভাগ দান করে আবার আমি ফেরত নিলাম। তো হাদিসে আছে যে ওই যে দান করে ফেরত নিলে তার যে ওয়াইদ হুঁশিয়ারি আছে, এখন ওইরকম তো চলে আসতেছে। আপনি বোঝাতে চাচ্ছেন এটা, কিন্তু আসলে এই ক্ষেত্রে ওইটা হবে না। কারণ এখানে আপনার গোশত তো আর চিহ্নিত রয় নাই যে আপনি নিছেন, আপনারটাকেই ফেরত দিয়েছে তারা, বা এখানে তো আপনি নিজে ফেরত নেন নাই, বরঞ্চ এটার আপনাকে অর্থাৎ আপনি যখন দিয়ে দিয়েছেন কমিটির ওখানে, কমিটির ওটা বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে গেছে। আর এখন যেটা দান দেওয়া হয়েছে সেটা কমিটির পক্ষ থেকে আপনার জন্য আলাদা আলাদা হাদিয়া দেওয়া হয়েছে। কাজেই এটা ওই পর্যায়ে পৌঁছবে না। হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে ফেরত নেওয়া পর্যায়ে পৌঁছবে না। বরঞ্চ এখানে দেখা যাবে আপনি নিজে খুশি হয়ে সমাজের জন্য মানে একটা ভাগ দিয়েছেন। আর সমাজ থেকে সবাই মিলে মানে আপনার আর সমাজের যে লোকরা আছে তারাও কিছু আপনাকে হাদিয়া দিল। ওই যে তাহা দাও। মানে তোমরা হাদিয়া লেনদেন করো। এটা লেনদেন হলো। আপনি দিলেন আবার নিলেন। এরকম হয়ে গেল। যেহেতু আপনারটা হুবহু আপনার গোশত তো আপনার কাছে পৌঁছতেছে না। বরঞ্চ গোশত তো এখানে বিভিন্নকে মিক্স হয়ে যাচ্ছে। এজন্য আপনার গোশতকে আপনাকে ফেরত দেওয়া হচ্ছে, এটা ভাবার কোনো কারণ এখানে নেই। বরঞ্চ আপনার গোশত সবাইকে দেওয়া হচ্ছে, আবার সবার থেকে গোশত আপনাকে দেওয়া হচ্ছে। এইভাবে অদল-বদল করা হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে রাসেল বাবু তিনি প্রশ্ন করেছেন, আজকে আমরা শুধুমাত্র কোরবানি সংক্রান্ত প্রশ্নগুলো নেব ইনশাল্লাহ। আহসানুল হাবিব তিনি প্রশ্ন করেছেন যে কোরবানির পশুতে চামড়া কোরবানিদাতা ব্যবহার করতে পারবে কিনা? ধন্যবাদ হাসানুল হাবিব। অবশ্যই কোরবানির পশুর চামড়া কোরবানিদাতা ব্যবহার করতে পারবেন। এটা কোরবানির গোশতের হুকুমই। কোরবানির গোশত যে হুকুম, কোরবানির চামড়া সেই হুকুম। অর্থাৎ কোরবানির গোশত যেমন নিজেরা রাখতে পারবে, কাউকে দানও করতে পারবে। ওরকমভাবে চামড়াটাও নিজেও রাখতে পারবে, দানও করতে পারবে। আর দান করলে মসজিদ মানে মাদ্রাসার মধ্যে রিলা বোর্ডিং এ তাই, অর্থাৎ সেখানে যেহেতু অনেক প্রয়োজন হয় সেখানে দিয়ে দেওয়া যেতে পারে। অথবা যদি এটা বিক্রি হয়ে যায় তাহলে তার টাকাটা সদকা করে দেওয়া ওয়াজিব। মাদ্রাসায় গোরা বা ফান্ডে সদকা করে দিতে পারেন, বা আত্মীয় স্বজন মধ্যে যারা গরিব তাদেরকে দিতে পারেন।
এটা আর কি। অর্থাৎ এটা নিজে ব্যবহার করার জন্য রাখতে পারবেন, কিন্তু বিক্রি করলে ওই টাকা আপনি রাখতে পারবেন না। চামড়া ব্যবহারের জন্য রাখতে পারবেন, কিন্তু বিক্রি করলে সেটা আপনার অধিকারে থাকবে না। বিক্রি করলে ওই টাকাটা সদকা করে দেওয়া ওয়াজিব হয়ে যাবে। ইলমের প্রতীক তিনি সোয়াল করেছেন, যারা কোরবানি করে না তারা কি এ আমল করবে? ধন্যবাদ। যে যারা কোরবানি করে না বা করবে না, কোরবানি যাদের উপর ওয়াজিব না, তারা যদি এই আমলটা করে, অর্থাৎ তারা এই 10 দিন নিজের চুল দাড়ি মানে চুল মোছ এবং নখ কাটলো না, এবং অন্যের কোরবানি করার পরে যদি এগুলো কাটে, তাহলে তারা কোরবানির সওয়াব পাবে। এটা এক হাদিসের মধ্যে রয়েছে, যেটা বলা হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে নাইমুল ইসলাম প্রশ্ন করেছেন, মান্যতের কোরবানির যে মান্যত করেছে তার পরিবারে কে কে গোশত খেতে পারবে, কে কে পারবে না? যেমন তার ছেলে মেয়ে, আর যার জন্য মানত করেছে তার কে কে খেতে পারবে না? ধন্যবাদ নাইমুল ইসলাম। কোরবানির মান্যতের গোশত যেটা, ওটা যদি কোরবানির সময় মান্যত করে যে আমি এই কাজটা হইলে আমি মানে কোরবানি করব, এখন সেখানে দুই রকম, যে এই কাজটা হলে আমি কোরবানি করব, অর্থাৎ ওনার উপরে যে ওয়াজিব কোরবানি আছে ওই নিয়ত করেছেন যে আমি অনেক দিন যাবত কোরবানি করি না, আমার উপর ওয়াজিব, আল্লাহ তাআলা যদি আমার এই ছেলেটা সুস্থ করে দেয় আমি এবার কোরবানি করব। অর্থাৎ ওনার উপর যে কোরবানি ওয়াজিব হয়েছে ওই ওয়াজিবের কথাটাই বলছেন। এই ক্ষেত্রে এটা সাধারণ কোরবানির মতোই গোশত সবাই খেতে পারবে। আর একটা হচ্ছে যে তার উপরে কোরবানি ওয়াজিব না, সেরকম ভাবে একটা মান্যত করেছেন যে যদি আমার ছেলেটা সুস্থ হয়, আমি কোরবানির সময় এরকম আল্লাহ রাস্তায় একটা মানে ছাগল কোরবানি করব। তার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু এখন এটা সম্পূর্ণ মান্যত। অথবা ওনার কোরবানি ওয়াজিব, কিন্তু এটা অতিরিক্ত করেছেন যে আমার কোরবানি ছাড়াও শুধু এই মান্যত করলাম যে আমার ছেলে সুস্থ হলে আমি কোরবানি করব। এই ক্ষেত্রে এটা পুরা কোরবানি, এটা মান্যতের গোশত, এটা কোরবানি না। আর মান্যতের গোশত যেটা, ওটা যদি কোরবানির সময় কোরবানি মানে জবে করা হয়, তবুও তার গোশত গরিবদেরকে সদকা করে দিতে হবে পুরাটাই। নিজেও খেতে পারবে না, তার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে খাওয়াতে পারবে না, শুধু গরিবদেরকে সদকা করে দিতে হবে, তাদেরকে খাওয়াতে হবে। ফায়াজ হোসেন তিনি প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার ফজিলত কি আছে, নাকি জীবিত যারা থাকবে তাদের নামে কোরবানি দিতে হয়? ধন্যবাদ ফায়েদ হোসেন। মৃত ব্যক্তির নামে কোরবানি যেটা, সেটা হচ্ছে তাদের জন্য ইসাইলের সওয়াব করা, কারণ তাদের তো উপরে তো কোরবানি ওয়াজিব নয়। ওয়াজিব হচ্ছে জীবিত ব্যক্তির উপরে, যারা নেশা পরিমাণ মালের মালিক তাদের উপরেই কোরবানি ওয়াজিব। আর যারা মারা গেছেন তাদের উপর তো কোরবানি ওয়াজিব হবে না। তবে আপনার যেহেতু মা বাবা যারা মারা গেছেন, অর্থাৎ আত্মীয় স্বজন যারা মারা গেছেন, তারা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছেন যে কি আপনি তাদেরকে পৌঁছান সওয়াব। মনে করেন তারা ওইরকম ভাবে, অর্থাৎ তারা আপনার দিকে তাকিয়ে রয়েছে, আপনি যে দান সদকা করেন সেই সওয়াব তারা পায়। আপনি যদি 2 রাকাত নফল নামাজ পড়ে সওয়াব পৌঁছে দেন সেটাও তারা পাবে। কোরআন তেলাওয়াত করে সওয়াব পৌঁছালে সেটাও তারা পাবে। ওইরকম ভাবে যদি আপনি একটা নফল কোরবানি করে আপনার মা বাবার জন্য পৌঁছে দিলেন, যে মা বাবার পক্ষ থেকে কোরবানি করলাম, তার সবও মা বাবা পেয়ে যাবে। এই জন্য এইভাবে মা বাবাকে সওয়াব পৌঁছানো যাবে, কিন্তু তাদের উপর এটা ওয়াজিব না। ওয়াজিব হচ্ছে জীবিতদের উপর কোরবানি, সেটা হচ্ছে ওয়াজিব। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি ইলমের প্রতীক তিনি সোয়াল করেছেন যে বাবা ছেলে কি কোরবানি দিলে হবে? দুইজনের টাকা দিয়ে একজনের উপর ওয়াজিব, আরেকজনের উপর ওয়াজিব নয়, তাহলে এভাবে কি সুরত হতে পারে? ধন্যবাদ। এক্ষেত্রে যদি যার উপরে কোরবানি ওয়াজিব, তার সম্পূর্ণ টাকা দিয়ে কোরবানি দিতে হবে। দেখা যাচ্ছে দুইজনে মিলে, অর্থাৎ বাবা অর্ধেক দিল ছেলে অর্ধেক দিল, কিন্তু বাবার উপর ওয়াজিব ছেলের উপর ওয়াজিব না। তো এই অবস্থায় অর্থাৎ যার উপর ওয়াজিব সে অর্ধেক দিল, তো অর্ধেক দিয়ে তো কোরবানি হবে না, অর্থাৎ এখানে বাবারও হলো না ছেলেরও হলো না। যদি ছেলে কোরবানি করতে চায়, বাবাও কোরবানি করতে চান, তাহলে পুরো টাকা দিতে হবে। ছেলেও পুরা 1 ভাগ নিবে, বাবাও পুরা 1 ভাগ নেবেন। আর খাসি করতে চাইলে বাবা একটা ছেলে একটা, দুইটা আলাদা আলাদা দিতে হবে। আর যদি বলেন যে না মানে বাবার উপর ওয়াজিব, এই জন্য বাবারটাই আদায় করতে চাই, তাহলে ছেলে এক কাজ করতে পারেন, ছেলে বাবাকে কোরবানির অর্ধেক যে মূল্য হয় সেটা বাবাকে হাদিয়া দিবেন, যে বাবা আপনাকে আমি হাদিয়া দিলাম এই এই এত টাকা, 10,000 টাকা বা 20,000 টাকা আপনাকে হাদিয়া দিলাম, আপনি এর সাথে মিলে আপনার ওয়াজিব কোরবানি আদায় করেন। তখন বাবা ওই টাকা দিয়ে নিজের পুরো একটা ওয়াজিব কোরবানি বা গরুতে 1 ভাগ নিলেন, অথবা একটা খাসি কিনলেন, তাহলে এর দ্বারা ওনার কোরবানি আদায় হয়ে যাবে। তো ছেলের পক্ষ থেকে বাবাকে হাদিয়া দেওয়া হলো, আর পুরা কোরবানির টাকাটা বাবা নিজে বাবাই দিলেন। এইভাবে আপনি সুরত করে কোরবানি করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে নাইমুল ইসলাম তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে আরাফার দিন কোন দিন? হাদিসে আরাফার দিনের কথা এসছে,
আর আরাফার দিন আমরা জানি হাজিরা যেদিন আরাফার ময়দানে যান সেদিন, তো সেদিন কি আমাদের জন্য আরাফার দিন হবে নাকি অথচ সেদিন তো আমাদের এখানে 8 তারিখ, আর যদি 9 তারিখে আরাফার দিন মনে করি তাহলে তো সেদিন তো সেখানে হাজিরা আরাফার ময়দানে নেই। এই বিষয়টি কিভাবে হবে? ধন্যবাদ নাইমুল ইসলাম। ইয়মে আরাফা বলা হয়েছে যে জিলহজের 9 তারিখ ইয়মে আরাফা। আরাফার দিন যেটা বলছে হাদিস আছে ইয়মুল আরাফা। ইয়মুল আরাফা বলা হয় ইয়াউমুল আজহার আগের দিনকে, অর্থাৎ যেই দেশে যেই দিনে কোরবানির দিন, হ্যাঁ, ইয়মুল আজহা তার আগের দিন হচ্ছে ইয়মে আরাফা। এর সাথে ওই আরাফার দিনের মানে ওয়াকফের সাথে কোনো সম্পর্ক নাই। সৌদি আরবে হাজিরা কোন দিন সেখানে আরাফাতের ময়দানে তারা হজ করেন বা আরাফাতের ময়দানে উকুফ করেন, ওটার সাথে আর ইয়মে আরাফার রোজার সাথে কোনো সম্পর্ক নাই। যারা ওখানে থাকবেন, যারা হাজিদের এলাকায় থাকবেন, ওখানে যেহেতু ওখানে যেই দিন ইয়মে আরাফা হবে, এই সৌদি আরবে বা মক্কায় যেদিন ইয়মে আরাফা হবে সেই দিন হাজিরা উকুফ করবেন। এবং ওই সময় হাজিদের জন্য তো মানে কোনো ওই সময় রোজা রাখারও হুকুম নেই, বরঞ্চ অন্য যারা আছে তারা রোজা রাখবে সেই দিন। তো সুতরাং হাজিদের জন্য রোজা রাখার কোনো হুকুম নাই। তো বোঝা যাচ্ছে কি যে রোজা উকুফের সাথে রোজার সাথে কোনো সম্পর্ক নাই, বরঞ্চ অন্য এলাকার জন্য এটা যেহেতু চাঁদ হিসেবে বিভিন্ন দেশে আপনার মনে করেন, অর্থাৎ যেদিন সৌদি আরবে কুরবানি ঈদ হয়, ঈদুল আজহা হয়, আমাদের দেশে সেই দিন হয় না, কারণ আমাদের দেশে চাঁদ দেখা যায় তার পরের দিন। হ্যাঁ, সুতরাং আমাদের দেশে ঈদুল আজহা পরের দিন হবে। এরকম ভাবে ইয়মে আরাফা সৌদি আরবে যেদিন হয়, সেদিন আমাদের দেশে ইয়মে আরাফা হবে না, কারণ আমাদের দেশের চাঁদ অনুযায়ী আরাফা হবে তার পরের দিন। এই জন্য আপনার ওই হাজিদের আরাফার সাথে বা আরাফাতের ময়দানের উকুফের সাথে মিলিয়ে রোজা রাখতে হবে, এই ধরনের কোনো কথা হাদিসে নেই। বরঞ্চ হাদিসে আছে ইয়মে আরাফার রোজার কথা। ইয়মে আরাফা বলতে অর্থ হলো যেই দেশে বা যে এলাকায়, যেই দেশে, যে কান্ট্রিতে যেদিন ইয়াউমুল আজহা হবে, হজে মানে যেদিন কোরবানির দিন হবে তার আগের দিন হচ্ছে ইয়মে আরাফা। এটা হচ্ছে শাশ্বত তাফসির আকাবের এবং সবার উলামা ফুকাহা থেকে, মুফাসসিরিন মুহাক্কিকিন থেকে এই তাফসিরে চলে আসছে। যারা পৃথিবীর মধ্যে যেকোনো প্রান্তের তারা ওই হাজীদের ইয়মে আরাফার, হ্যাঁ, আরাফার মানে উকুফের দিনকে উপলক্ষ করে রোজা রাখতে চান, তারা ভুল করেন। এটা তাদের ভুল। তার কারণ হলো যে মনে করেন এখানে প্রত্যেকটা সিরিয়াল আছে, আপনি সিরিয়াল মেইনটেইন করতে হবে। মনে করেন আপনি মনে করেন এখানে অনেকগুলো দেখা যাচ্ছে গাড়ি দাঁড়ায় আছে। এখন সবুজ বাতি যখন দেখা গেল, আপনি মনে করেন যদি ১০০ গাড়ি পিছে থাকেন, আপনি স্টার্ট দিয়ে গাড়ি ছাড়তে পারবেন না। আপনাকে দাঁড়ায় থাকতে হবে। বরঞ্চ যারা আগে আছে তারা যাবে। যেতে, যেতে, যেতে যখন আপনার সিরিয়াল আসবে তখন আপনি যাবেন। তো বুঝা গেল যে আপনি সবুজ বাতি জ্বালালেই যে আপনি স্টার্ট দিয়ে যেতে পারতেছেন না। আগের গুলো যে শেষ করবে তারপর আপনার সিরিয়াল আসলে আপনি যাবেন। ঐরকম ভাবে মনে করেন চাঁদ উঠলেই, হ্যাঁ, মনে করেন সে আপনি রোজা রাখবেন সেটা হবে না। ওই বরঞ্চ এখানে দেখতে হবে আপনার চাঁদটা আপনার সিরিয়ালে কখন আসবে। সৌদি আরবের সিরিয়ালে যখন আসবে সৌদি আরবে সেখানে তারা ওইদিন রোজা রাখবে। বা ওইদিন তারা ইয়মে আরাফা করবে। ওইদিন তারা কোরবানি করবে। আবার ওই সিরিয়ালটাই ওই যখন ওই চাঁদের সিরিয়াল, চাঁদ তো উঠে গেছে কিন্তু আপনার সিরিয়াল অন্য দেশের সিরিয়ালে যখন যাবে, হ্যাঁ, কারণ চাঁদ তো একটা। চাঁদ তো প্রত্যেক দেশে আলাদা, আলাদা হয় না। একটাই চাঁদ। ওই চাঁদের সিরিয়াল যখন আপনার ওখানে যাবে, তখন আপনার জন্য কর্তব্য হবে ইয়মে আরাফা পালন করা এবং কোরবানি পালন করা। এটাই আমাদের কর্তব্য। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে ফাইয়াজ হোসেন তিনি প্রশ্ন করেছেন, ছেলে বাবা আচ্ছা, ছেলে বাবা দুজনের টাকা মিলে কোরবানি দেওয়া যাবে কি? এবং দুই ভাই যদি আলাদা থাকে তাদেরকে আলাদাভাবে কি কোরবানি দিতে হবে নাকি কেউ কম টাকা কেউ বেশি টাকা দিতে পারবে? ধন্যবাদ ফায়াজ হোসেন। ছেলে বাবা দুইজনে মিলে কোরবানি দেওয়া যাবে, কিন্তু দোনোজনের পূর্ণ ভাগ দিতে হবে। অর্থাৎ যদি গরু নেন, গরুতে অর্থাৎ ১ ভাগের কম হবে না। ছেলে যা দিবেন ১ ভাগের চেয়ে কম হতে পারবে না। বাবা যদি দেন ১ ভাগের চেয়ে কম হতে পারবে না। অর্ধেক, অর্ধেক দিতে পারবেন না। মানে পুরা ৭ ভাগের ১ ভাগে পুরোটা দিতে হবে। এইভাবে। অথবা একটা ছাগল নিয়ে দোনোজন নিতে পারবেন না। দোনোজনের জন্য ২ টা ছাগল নিতে হবে, ২ টা খাসি নিতে হবে। এরকম। আর ২ ভাই আলাদা থাকেন, তাদেরকে আলাদা, আলাদা কোরবানি দিতে হবে যদি তাদের প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব হয়। আর কেউ কম কেউ বেশি টাকা দিলে তাতে কোরবানি হবে না। বরঞ্চ প্রত্যেকে পূর্ণ ১ ভাগের কোরবানি দিতে হবে। আংশিক দেওয়া যাবে না। ২ জনে মিলে বা একজনে বেশি দিল, একজন কম দিল, এরকম না। বরঞ্চ এখানে নিয়ম হলো যে একটা আপনি যেই ভাগ নিবেন, ১ ভাগ নিবেন, ১ ভাগের টাকা দিবেন। আপনি ২ ভাগ নেন, ২ ভাগের টাকা দিবেন। আর ১ ভাগের চেয়ে কমে কোনো শরীক হওয়া যাবে না।
অর্ধেক ভাগে কোনো শরিক চলবে না, পুরো ১ ভাগ দিয়ে শরিক হইতে হবে। এইভাবে নিয়ম। যার উপরে কোরবানি ওয়াজিব হবে তারই দিতে হবে। ২ ভাই থাকলে দোনো ভাইয়ের উপরে যদি ওয়াজিব হয়, দোনো ভাইকে কোরবানি দিতে হবে আলাদা, আলাদা ভাবে। ওরকম ভাগ পূর্ণ ভাগ নিয়ে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন জুবায়ের হাবিব। তিনি প্রশ্ন করেছেন, কোরবানির শরিকদের সাথে আকিকা করা যাবে কিনা? যে এটার উত্তর অলরেডি দেওয়া হয়েছে, আকিকা করা যাবে। এরপরে এমডি জুবায়ের তিনি প্রশ্ন করেছেন, আমরা জানি কোরবানি নেসাবওয়ালার উপর ওয়াজিব, সুতরাং কেউ যদি নির্দিষ্ট পশুর উপর মানত করে, এরকম বলে যে আমার পশুটি যদি সুস্থ হয় তাহলে আমি তাকে দিয়ে কোরবানি দিব, সুতরাং এই পশু দিয়ে কোরবানি করা কি ওয়াজিব হবে? কারণ আমরা জানি নির্দিষ্ট নেসাবওয়ালার জন্য ওয়াজিব। আর যদি পশুটির বয়স 2 মাস কম হয় 2 বছরের তুলনায়, তাহলে কি করণীয়? কারণ মান্যত পশুর ক্ষেত্রে নাকি এরকম একটা সুযোগ আছে, যে এই বিষয়টা একটু বলবেন। ধন্যবাদ মোহাম্মদ জুবায়ের। যদি এমন হয় যে অর্থাৎ একটা নির্দিষ্ট পশু যে এই পশু দিয়ে কোরবানি দেবে যদি বলে থাকেন, আপনারা যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে এখানে নির্দিষ্ট করার দ্বারা এটা নির্দিষ্ট হবে না। অর্থাৎ একটা পশু অসুস্থ, বলেন যে এটা সুস্থ হয়ে গেলে এদের কোরবানি দিব। একটা কথা হচ্ছে যে মান্যত, যদি আপনি মান্যত করেন যে যদি এই পশুটা সুস্থ হয় তাহলে আমি কোরবানি দিব, এর অর্থ হলো যে আমার উপর যে কোরবানি আছে আলাদা, আর এটা আমি আলাদা আমি কোরবানি করব, তাহলে মান্যত হয়ে যাবে। ওটা গোশত কেউ খেতে পারবে না, দান করে দিতে হবে। আর যদি এমন মনে করেন যে না, যে আমার উপর যে কোরবানি ওয়াজিব আছে ওই কোরবানিটাই করব, এই পশু যদি সুস্থ হয় এটা দিয়ে করব, তাহলে এটাকে আপনার ওই অর্থাৎ আলাদার কোনো মানত হিসেবে হবে না। অর্থাৎ এটা আপনি ওয়াদার মতো হবে যে আমার এই পশুটা সুস্থ হয়ে গেলে আমি এর দ্বারাই কোরবানি করব। এটা কিন্তু আপনি যদি অন্য পশু দিয়েও কোরবানি করেন কোনো সমস্যা নেই, কারণ এক্ষেত্রে নির্দিষ্ট হয় না এটা। আর যদি এমন হয় যে আপনার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, তারপরে যদি আপনি নির্দিষ্ট করেন একটা পশুকে যে আমি এটা দিয়ে কোরবানি করব, তাহলে কিন্তু ওই অবস্থায় ওটা ওয়াজিব হয়ে যাবে এবং পশু নির্দিষ্ট হয়ে যাবে। ওই পশু দিয়ে কোরবানি করতে হবে, এবং ওটা যদি মারা যায় তাহলে মানে কোরবানি করা লাগবে না। কিন্তু এই ওটা যদি বেঁচে থাকে তাহলে ওই পশু কোরবানি করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। এটা যেহেতু আপনার উপর ওয়াজিব না, কিন্তু আপনি নিজে ওয়াজিব করে নিয়েছেন মান্যতের মাধ্যমে। আরেকটা কথা হলো যে যদি মান্যতের মাধ্যমে ওয়াজিব করে নেন, মানে আপনার কোরবানি কোরবানি ওয়াজিব না কিন্তু বললেন যে পশুটা সুস্থ হলে আমি একে কোরবানি করব, তাহলে এটা কোরবানির হুকুম হবে না, এটা হচ্ছে জবের হুকুমে। আপনি কোরবানির দিন জবে করলো, এটা কোরবানি হলো না, এটা মান্যতের জবে আদায় হইলো। সুতরাং এক্ষেত্রে 2 বছর হওয়া জরুরি না, যে 2 বছরের কমও হয় তবু হয়ে যাবে, কারণ এটা তো কোরবানি না, আপনার উপর তো কোরবানি ওয়াজিব না। আপনি বলেছেন এই পশুটা সুস্থ হলে আমি কোরবানি করব, এই ক্ষেত্রে 2 বছর হওয়া জরুরি না। কিন্তু যদি আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে আর এটা দিয়ে যদি কোরবানি করতে চান, তাহলে 2 বছর কম হইলে হবে না, পরিপূর্ণ 2 বছর হইতে হবে। 2 বছরের নিচে গরু ইত্যাদির কোরবানি হবে না। উট হলে 5 বছর হইতে হবে কমপক্ষে, আর বকরি খাসি কমপক্ষে 1 বছর হইতে হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে আমাদের সাথে যুক্ত আছেন মুইনুদ্দিন। তিনি প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তি কবর দেওয়ার পর সে কি কবর থেকে সব কিছু বুঝতে পারে? ইমাম ইমাম বা দেখতে পারে, বা তার মা বাবা কি করে, বা তার কবরের সামনে আসলে কে তেলাওয়াত করে, এগুলো কি সে শুনতে পায় বা দেখে? ধন্যবাদ মোহাম্মদ মাইনুদ্দিন। মৃত্যু ব্যক্তি কবর দেওয়ার পরে এখন যেমন নাকি আমরা আশেপাশে কথাবার্তা আমরা শুনি, এরকম ভাবে যদি কেউ অর্থাৎ সেখানে কবরে তার কাছে বিভিন্ন জিনিস, হ্যাঁ সেখানে যারা সালাম পৌঁছায় সেই সালামও তারা শুনে, এবং আল্লাহ তাআলা তাদেরকে ওরকম একটা কুদরত দিয়ে দেন, ক্ষমতা দিয়ে দেন যে তারা ওই সালাম শুনতে পায়। এই জন্য বলা হয় ইয়া হালাল কুবুর, হ্যাঁ এরকম দেয়ারাল মুমিনিন ইয়াহালাল কুবুর ইয়াগফিরুল্লাহু আল্লাহু লানা ওয়া লাকুম, এরকম ভাবে যে বলা হয় ইয়াগফিরুল্লাহু লাকুম, এরকম বিভিন্ন দোয়া করা হয়, ওগুলো মৃত্যুর ব্যক্তিরা তারা শুনতে পায়। আল্লাহ তাআলা বিশেষ কুদরতে তাদেরকে শুনাইয়া দেন, এভাবে আর কি। আর বাড়ির থেকে বা দূর থেকে যদি আপনার কেউ দোয়া করে সরাসরি তারা তাদের কাছে সংবাদ হয়তো ফেরেশতার মাধ্যমে পৌঁছতে পারে যে তোমার কাছে এরকম সে দোয়া করেছে, কিন্তু ওইটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, এবং যখন ওইটার ফজিলত তাকে দেওয়া হয় তখন সে বুঝতে পারে যে অমুক ব্যক্তি আমার জন্য দোয়া করেছে বা হাদিয়া পাঠিয়েছে, এইভাবে। তবে জীবিতদের মতো ওই রকম অনুভূতি তাদের হয় না। হ্যাঁ, শুধু এতটুকুই যে অর্থাৎ তার কবরের কাছে কেউ যায় সালাম পৌঁছালে তারা শুনতে পায় সেখান থেকে, এতটুকুই। এখানে মানে মৃত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা তার ওই শোনার মতো আল্লাহ তাআলা তাদের এরকম তৌফিক দিয়ে দেন। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা আমাদের যে রয়ে যাওয়া সোয়াল সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমাদের কাছে অনেকগুলো সোয়াল জমা হয়েছিল, আপনারা যেগুলো শুনেছেন। তো দেখতে পাচ্ছি
রিয়াদুস সালিহিন নামক একজন তিনি প্রশ্ন করেছেন যে কেউ যদি ছাগল কোরবানি দেয় কিন্তু ঈদের দিন দেয় না, কারণ ঈদের দিন কোরবানি দিলে মহল্লার অংশ পাবে না বা তার ভাইয়েরা অন্যের বাড়িতে গরু কাটতে গেলে গোশত পাবে, তাই সেই ভয়ে ঈদের পর দিন কোরবানি দেয়, এতে হবে কিনা? ধন্যবাদ। এই ক্ষেত্রে ওনার দেখা যাচ্ছে যে ইচ্ছা করে উনি প্রথম দিন কোরবানি দিচ্ছেন না, দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন। এ, কোরবানির জন্য প্রথম দিন হচ্ছে উত্তম দিন। যদি কোনো প্রতিবন্ধকতা বা কোনো শরঈ ওযর না থাকে তাহলে প্রথম দিনই কোরবানি করা উচিত। যে কোনো শরঈ ওযর ছাড়াও যদি প্রথম দিন না করে দ্বিতীয় দিন কোরবানি করে তাহলে মাকরুহ হিসেবে হয়ে যায়। হ্যাঁ, আর দ্বিতীয় দিন যদি না পারে তৃতীয় দিন করতে হবে। কিন্তু কথা হচ্ছে যে কোনো শরঈ ওযর না থাকলে তাহলে প্রথম দিন করাটা হচ্ছে উত্তম। তাই জন্য উত্তমটা ছেড়ে দেওয়া আপনার উচিত হচ্ছে না। এজন্য আপনার উচিত প্রথম দিনই কোরবানি করা। আর এখানে মহল্লার যে অংশ, আপনি সেটার জন্য আপনার, হ্যাঁ, অর্থাৎ ওইটা যদি আপনাকে এমনি আপনার আপনার কোরবানি লুকাচ্ছেন, এটা তো একটা ধোঁকার মতো হবে। মানে আপনি নিজে কোরবানি দিচ্ছেন, যারা কোরবানি এমন যদি হয় যারা কোরবানি দেয় তাদেরকে মহালাল গোশত দেওয়া হয় না। তা আপনি কোরবানি দিচ্ছেন আবার গোশতও নিচ্ছেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না। মানে এটা একটা ধোঁকার মতো হচ্ছে। আপনি আবার সবাই বুঝতেছে আপনি কোরবানি দিলেন না অথচ অংশ নিলেন আবার পরের দিন কোরবানি দিলেন। এইজন্য আপনি যেহেতু খালেস আল্লাহর জন্যই করছেন জিনিসটা, এইজন্য আপনি প্রথম দিনই কোরবানি দিয়ে দেবেন। আপনার কোরবানি দেওয়ার পরও যদি মহল্লার অংশ আপনাকে দেয় আপনি নিবেন। আর যদি না দেয় কোনো সমস্যা নেই। কারণ আপনি তো আল্লাহর জন্যই করছেন। সুতরাং এখানে লুকোচুরির কোনো কিছু নাই। তো এইজন্য আপনার কোনো অন্য কোনো বাধা বা অন্য কোনো সমস্যা না থাকলে ১ম দিন কোরবানি করাটাই আপনার উচিত। এরপরেও যদি আপনি ২য় দিন কোরবানি করেন, কোরবানি আদায় হয়ে যাবে তবে এটা মাকরুহ হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে জুবায়ের হাবিব প্রশ্ন করেছেন, কোরবানি পশু থেকে কি আকিকা করা যাবে এবং কোরবানির গোশতের ভেতর থেকে কিভাবে আকিকার গোশতকে আলাদা করব? ধন্যবাদ। আগেও আমরা উত্তর দিয়েছি। কোরবানির পশুতে আকিকা করা যাবে, আকিকার নিয়ত করা যাবে। আপনার যেমন কোরবানি গরুতে যেমন ৭ ভাগ, এর মধ্যে ছেলে হলে ২ ভাগ আর মেয়ে হলে ১ ভাগ নিয়ে বাকি ভাগগুলোতে কোরবানি পশুর নিয়ত করতে পারেন। আর এখানে গোশতের মধ্যে এখানে আকিকার গোশত আলাদা করার প্রয়োজন নেই। কোরবানি, আকিকা সব একসাথে জমা হবে। আর আপনার কোরবানির গোশত যেভাবে খরচ হবে আকিকার গোশত সেভাবেই খরচ হবে। কারণ খাত একই। কোরবানি গোশত যেভাবে খাওয়া যায় আকিকার গোশত সেভাবেই খাওয়া যায়। অর্থাৎ এটা নিজে খাবেন, পাড়া প্রতিবেশীদেরকে দিবেন, আত্মীয়স্বজনকে দিবেন, গরিবদেরকে দিবেন। কোরবানি গোশত যেভাবে দেওয়া যায় আকিকা গোশত সেভাবেই দেওয়া যায়। শুধু এখানে আলাদা করার এটা কোনো বিষয় না। আর যদি আপনি কোথাও ৭ ভাগের মধ্যে ১ ভাগ বা ২ ভাগ আকিকা নেন তখন অটোমেটিক ভাবে তারা তো আলাদা করেই দিবে আপনার ভাগ। ওই সময় তো আকিকা আলাদা হয়েই গেল। কিন্তু বন্টনটা কোরবানির মতই হবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। মাইনুল ইসলাম প্রশ্ন করেছেন, কোরবানির নেসাব আর জাকাতের নেসাবের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? ধন্যবাদ। হ্যাঁ, পার্থক্য আছে যে অনেক ক্ষেত্রে যাকাত ওয়াজিব হয়, হয় না কিন্তু কোরবানি ওয়াজিব হয়। এমন কিছু ক্ষেত্র আছে যে যাকাত ওয়াজিব হয় না কিন্তু কোরবানি ওয়াজিব হয়। যেমন যাকাতের জন্য শর্ত হচ্ছে মালে নামি, মানে বর্ধনশীল মাল হওয়া। এইজন্য টাকা পয়সা এবং স্বর্ণ রূপা আর ব্যবসার মাল এগুলোর মধ্যে যাকাত আসে। কিন্তু কারো হয়তো কোথাও জমি জমা পতিত অবস্থায় আছে, ওটা কোনো, মনে করেন ওটার মধ্যে কোনো চাষাবাদ কিছু হচ্ছে না। অথবা কারো দেখা যাচ্ছে যে ঘরে অনেক জামা কাপড় পড়ে আছে, ব্যবহার হইতেছে না। অথবা দেখা যাচ্ছে যে হাঁড়ি পাতিল অনেক বেশি পড়ে আছে, এগুলো ব্যবহার হইতেছে না, এরকম পড়ে আছে, এর উপরে কিন্তু জাকাত আসে না, কারণ ওগুলো তো ব্যবহারিক জিনিস। কিন্তু কোরবানির নিসাব ধরতে হবে এগুলো, কারণ কোরবানির নিসাব হলো যে এই যেগুলো তাৎক্ষণিক ব্যবহার হচ্ছে না, এই সবগুলোই কোরবানির নেশাবের মধ্যে ধরতে হবে। এই জন্য আপনার যে জমি পড়ে আছে ব্যবহার করতেছেন না, পতিত জমি, ওইটাকেও ধরতে হবে কোরবানির অংশে। এবং নিজের ব্যবহার জামা কাপড় ছাড়া অতিরিক্ত যে আরো একবারে আলমারি ভর্তি জামা কাপড় আছে যেগুলো অপ্রয়োজনীয়, এগুলো মাঝে মাঝে পরেন, ওগুলো ধরতে হবে কোরবানির হুকুমের মধ্যে। এরকম নেশাবে ধরতে হবে। এরকম ভাবে ঘরে অনেক হাঁড়ি পাতিল আছে, রান্না করতেছেন মাত্র কয়েকটা, বাকিগুলো অপ্রয়োজনীয়, মাঝে মাঝে রান্ধেন, ওগুলো কোরবানির মধ্যে ধরতে হবে। এইভাবে করে মানে অর্থাৎ অপ্রয়োজনীয় যত কিছু সামান সম্পদ ঘরে আছে সবকিছু কোরবানির হিসেবে ধইরা সবকিছু মিলা যদি 52.5 তোলা রূপার মানে হয়ে যায়, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। অথচ আপনার উপর যাকাত ওয়াজিব না। কারণ যাকাতের নেশাব আপনার নাই। কিন্তু এই সমস্ত সম্পদ অতিরিক্ত মাল মিলে কোরবানির নেশাবে পৌঁছে যাচ্ছে, যেন কোরবানি ওয়াজিব হয়ে যাবে এক্ষেত্রে। আচ্ছা, মাশাল্লাহ। দশম শ্রোতা, আমরা একেবারে শেষ পর্যায়ে, আমরা আর অল্প কিছু সোয়াল নিতে পারি। তো দেখতে পাচ্ছি কিছু সোয়াল জমা হয়েছে। আহসান হাবিব তিনি প্রশ্ন করেছেন, বাবার 2 ছেলে, এক ছেলের ইনকাম বেশি অন্য ছেলের ইনকাম কম, সবাই একসাথে আছে,
কারো ফ্যামিলি আলাদা হয়নি, এমত অবস্থায় এক ভাইয়ের বেশি টাকা কোরবানিতে দেওয়ার কারণে অন্য ভাইয়ের অল্প টাকা দিয়ে শরিক হলে বাবার পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি সাহি হবে কিনা? ধন্যবাদ আহসান হাবিব রুবেল। আপনি যেভাবে বললেন এইভাবে মানে অর্থাৎ গড়ে ইচ্ছামতো দিলে এর দ্বারা কোরবানি সহি হবে না। কোরবানি সহি হওয়ার জন্য যিনি দিবেন, একে তো কথা হলো যে কার কার উপর কোরবানি ওয়াজিব, অর্থাৎ কে এখানে মনে করেন বাবার সাথে দুই ছেলে আছেন। এখন হ্যাঁ, এখন কথা হচ্ছে যে বাবা কতটুকু পরিমাণ সম্পদের মালিক তার উপরে কোরবানি ওয়াজিব কিনা, দুই ছেলে কতটুকু সম্পদের মালিক তার উপরে কোরবানি ওয়াজিব কিনা, হ্যাঁ, তো এরকম মা কতটুকু সম্পদের মালিক তার উপরে কোনো ওয়াজিব কিনা। তো এরকম যদি দেখা যাচ্ছে যে সবাই 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদের মালিক আছেন এবং সবার 5 জন মনে করেন ফ্যামিলি বা 6 জন, 6 জন সবার এরকম তার 6 জনের সবারই আপনার নেশাব পরিমাণ মাল আছে, কোরবানির হওয়ার মতো পরিমাণ মাল আছে। তখন সবার উপরেই কোরবানি ওয়াজিব হবে এবং ১ ভাগের চেয়ে কম কারো দিতে পারবেন না। এজন্য একটা গরু কিনে বা ৬ জন মিলে একটা গরু কিনে কোরবানি করতে পারেন। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে। কিন্তু সবাই সমান ভাগ দিতে হবে। ৬ ভাগ যেহেতু সবাই সমান ভাগ দিতে হবে। এইরকম। আর যদি কেউ কম দিতে চান, তাহলে অপর ভাই বা অপর ছেলে যদি তাকে কিছু হাদিয়া দেন, তাহলে তিনি পুরা কইরা দিতে পারেন। অর্থাৎ উনার থেকে পুরো টাকাই দিতে হবে। হয়তো কারোর থেকে হাদিয়া নিয়ে দিতে হবে, আর নাইলে নিজের পকেট থেকে দিতে হবে। কিন্তু প্রত্যেকের জন্য ১ ভাগের চেয়ে কম দিলে সেটা কোরবানি হবে না। এই নিয়মে। আর যদি এমন হয় যে সবার উপরে কোরবানি ওয়াজিব না, শুধু বাবার উপর ওয়াজিব বা এক ছেলের উপর ওয়াজিব, বড় ছেলের উপর ওয়াজিব। তাহলে বাবা পুরাটাই দিল, বড় ছেলে পুরোটাই দিল। হ্যাঁ, বাস তাহলে এখানে কোরবানি এটা হয়ে যেতে পারে। আর অন্যরা যদি মনে করে যে আমরা এমনি শরিক হব, তাহলে বাবা বা ছেলে বড় ছেলেকে কিছু দিতে পারে যে আমরা এমনি খুশিতে আপনাকে দিলাম, আপনার কোরবানিতে শরিক হলাম, আপনি কোরবানি দেন, আপনার কোরবানির সাথে আমরা শরিক হয়ে গেলাম। তো এই সুরতের মধ্যে হাদিয়া দেওয়া হলো যে আমরা হাদিয়া দিলাম, হাদিয়া দিলেন কিন্তু বড় ছেলে বা বাবা পুরো একটা অংশই নিলেন। একটা অংশ অর্থাৎ একজনের পক্ষ থেকে একটা অংশের চেয়ে কমে কখনো কোরবানি দেওয়া যাবে না। পুরো একটা অংশই দিতে হবে। ওয়াজিব হইলে পুরোটাই দিতে হবে, এই আরকি। আর যদি এমন হয় যে বাবা একাই দিলেন, কিন্তু সবার পক্ষ থেকে ফ্যামিলিতে ৬ জন, তাইলে তাদের অনুমতি নিতে হবে যে তোমাদের প্রত্যেকের উপর ওয়াজিব, আমার উপর ওয়াজিব। আমি তোমাদের প্রত্যেকের পক্ষ থেকে একটা গরু কিনছি। তোমাদের প্রত্যেকের যে আলাদা, আলাদা কোরবানি ওইটাও আমি আদায় করে দিতেছি। তারা যদি বলে যে ঠিক আছে বাবা দেন। তাদের অনুমতি হইলে আপনি বাবা একাই গরু কিনা বাকি ৬ জনের সবার পক্ষ থেকে কোরবানি করতে পারবেন। এর দ্বারা সবার আদায় হয়ে যাবে। অর্থাৎ তাদের অনুমতি নিতে হবে, তাইলেই তাদের পক্ষ থেকে কোরবানি বাবা করতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ, দর্শক শ্রোতা সবাইকে অনেক শুকরিয়া জানাচ্ছি, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। উপকৃত হয়ে থাকলে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে কোরবানির মাসলাগুলো সবার কাছে পৌঁছে যায়। এবং বিশেষ করে যারা আপনার কাছে এরকম অনেক সওয়াল আসতে পারে, অনেকে জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটার লিঙ্ক তাকে দিয়ে দিলেন, সেখান থেকে তার উত্তর সহ আরও অনেকগুলো মাসলা জানতে পারলো। ভিডিওর শুরুতে কোরবানি সংক্রান্ত মোটামুটি বেসিক কভার করা হয়েছে, তো সেগুলো আপনারা দেখবেন, শেয়ার করবেন, এর মাধ্যমে সওয়াবের ভাগীদার হতে পারবেন ইনশাল্লাহ। সবাইকে আগামী অনুষ্ঠানের দাওয়াত রেখে আজকের মতো আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ। পরিশেষে আপনাদের আপডেট জানিয়ে দিচ্ছি। কোরবানি তো চলে আসছে। কোরবানির পরেই আপনার কোরবানির ১ সপ্তাহ পর অর্থাৎ ২৮ তারিখে যখন কোরবানি হবে, আমরা পরবর্তী এই জুন মাসের ৫ তারিখ থেকে আমাদের পরবর্তী সেশন শুরু হবে। এই জুনের ৫ তারিখ থেকে নুরানী মুআল্লিমা কারিয়ানা ট্রেনিং আমরা শুরু করতে চাচ্ছি। তো এইজন্য যারা ৫ তারিখ অথবা আচ্ছা, তাহলে আমরা ৫ তারিখ হইলে এখানে ৫ দিন আর আগে হলো ২ দিন, আমরা ৭ দিন হাতে পেয়ে যাব। তাহলে কোরবানির ৭ দিন পর। তো সুতরাং যে সমস্ত মেয়েরা, বয়স্ক মেয়ে যারা কোরআন শরীফ সুশুদ্ধভাবে পড়তে চান, মাসলা মাসাইল, দোয়া কালাম শিখতে চান, তাদের জন্য নুরানী পদ্ধতিতে নুরানী কারিয়ানা ট্রেনিং এর ব্যবস্থা আছে। ইনশাআল্লাহ জুনের ৫ তারিখ থেকে শুরু হবে। আর জুনের ৫ তারিখ সকাল ৮টা ৯টার থেকে আমাদের ক্লাস। এজন্য জুনের ৫ তারিখ আসলেই হবে। আগে আসা লাগবে না। জুনের ৫ তারিখেই ওদিনই ভর্তি নিয়ে ওদিনে আপনারা থাকতে পারবেন। আর যে মেয়েরা দেখা যাচ্ছে কোরআন শরীফ সহিহ পড়তে পারেন কিন্তু নুরানী শিক্ষিকা হতে চান, বিভিন্ন মহিলা মাদ্রাসায় শিক্ষিকার অনেক প্রয়োজন। বিভিন্ন জায়গা থেকে তাকাজা আসে কিন্তু আমরা দিতে পারি না। এজন্য যে মেয়েরা অবসর আছেন, কোরআন শরীফ সহিহ পড়তে পারেন, তারা যদি এই ট্রেনিং গুলো নিয়ে নেন, আমরা তাদের বিভিন্ন জায়গায় খেদমতে লাগাই দিতে পারবো ইনশাআল্লাহ। আর যারা কোরআন শরীফ অশুদ্ধ পড়েন তারা নুরানী কারিয়ানা ট্রেনিং পড়ে পরে আবার যদি মুআল্লিমা পড়েন, তাহলে কারিয়ানা মুআল্লিমা দোনোটা পড়ার পর তারাও নিজেরা খেদমত করতে পারবেন। নুরানী মুআল্লিম ট্রেনিং নুরানী ট্রেনিং এ তারা খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ। বিভিন্ন মহিলা মাদ্রাসায় প্রচুর চাহিদা।
এজন্য যারা বাড়িতে বসে আছেন তাদের অনুরোধ করব বসে না থেকে আপনারা নিজেদেরকে কোরআনের খেদমতের জন্য নিবেদিত করুন। এই মাদ্রাসার যে চাহিদাটা সেটা পূরণ করবেন। আর এছাড়াও কিতাবখানাও আমরা ভর্তি নিচ্ছি ইনশাআল্লাহ। বাকি যারা আছেন তারা ঈদের পরে ১ সপ্তাহ পরে আমাদের এখানে কিতাবখানাতেও ১ম থেকে এ আপনার নুরানি যে মেয়েরা নুরানিতে পড়ে তাদেরকে আমরা এখন ভর্তি নিচ্ছি। যে নুরানি বিভাগে তারা ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের খুব গুরুত্বপূর্ণ আজকে লাইভটি ছিল। এখানে কোরবানি সংক্রান্ত বেসিক মাসালাগুলো আলহামদুলিল্লাহ প্রায় চলে আসছে আশা করছি। তো এইজন্য এই মাসলাগুলো সবারই জানা দরকার। তা আপনি আমি সবাই আমরা যেভাবে জানলাম এরকম অন্যরাও যাতে জানতে পারে সেজন্য আমাদের উপায় হচ্ছে শেয়ার করা। এরকম আমরা মনে করেন যে তাবলিগি যে গাশতো করা হয় কেন? মানুষকে একত্রে এনে দিনের কথা পৌঁছানো হয় তাদের কাছে। তো আমরা এরকমভাবে ফেসবুকে বা এরকম সোশ্যাল মিডিয়াতেও আমরা এরকম দাওয়াতের কাজ করতে পারি সেটা হলো শেয়ার করে। এজন্য আপনারা এই কনটেন্টটা এটা থাকবে আমাদের মাসিক আদর্শনের পেজে। এখান থেকে আপনারা এটাকে শেয়ার করে আপনাদের বিভিন্ন এই গ্রুপের মধ্যে আপনারা দিতে পারেন। তাহলে এটার যারা যত প্রচার হবে, যত জায়গায় পৌঁছবে এবং যারা এটা জানবে ইনশাআল্লাহ এর পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামাও লিখে দিবেন। এটা একটা বিরাট দাওয়াতের কাজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং সামনে যে কোরবানি আসতেছে আল্লাহ পাক আমাদের সবাইকে সহিভাবে কোরবানি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তার রেজামন্দি দান করুন। আমিন। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।